বরগুনার পাথরঘাটায় কাবিখা কাবিটা ও টিআর প্রকল্পের ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে। কথিত উন্নয়ন নামে কাগজে কলমে চলছে কোটি টাকার বাণিজ্য, বাস্তবে কাজ না করে হাতিয়ে নেওয়া হচ্ছে সরকারি অর্থ। একই ব্যক্তি হয়েছেন অন্তত 10টি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি, করেছেন কয়েক কোটি টাকা আত্মসাৎ। বরগুনা থেকে তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। 2024-25 অর্থবছরে পাথরঘাটায় গ্রামীণ অবকাঠামো সংস্কারের আওতায় এসব প্রকল্পে মোট বরাদ্দ ছিল 4,71,79,315 টাকা। এর মধ্যে সরেজমিনে 50 লাখ টাকার কাজও পাওয়া যায়নি। একই ইউনিয়নের নিজ লাঠিমারা পহলান বাড়ি থেকে হায়দারের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় ধরা হয় 2,15,000 টাকা। স্থানীয়রা বলছেন 2 থেকে 4 জন শ্রমিক নামেমাত্র কাজ করেছেন একদিন। এই রাস্তায় 1-2 আর 4 জনে কাজ করছে, এইটা আমরা দেখছি। এই রাস্তায় কোনো মাটি দেয় না। এদিকে নিয়ম অনুযায়ী এক ব্যক্তি 2টির বেশি গ্রামীণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হতে না পারলেও পাথরঘাটা সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সগির আলম হয়েছেন অন্তত 10টি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি। কিছু ওয়ার্ডে হইলো মেম্বার নাই, সেখানে হইলো চেয়ারম্যান সিবিসি হইতে পারবে, অন্যদের মেম্বারও হইতে পারবে। উন্নয়নের স্বার্থে সেখানে সিবিসি হওয়া দরকার। আবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান হবার কথা থাকলেও পাথরঘাটার মাছেরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 2.5 লাখ টাকা ব্যয়ে মাঠ ভরাটের কাজ কে বা কারা করেছে তা জানে না খোদ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। শুক্র শনি ছুটি ছিল, ওই গেট খোলা ছিল, তারপর তারা এসে ওইভাবে করে গেছে ছুটির ভিতর। তাহলে আমরা কেমন করে সেটা জানবো? এ অনিয়মের সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম জড়িত বলে অভিযোগ পাওয়া যায়। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রুনু। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি বলেছি যে স্পেসিফিক কোনো যদি প্রকল্পের বিষয়ে তারা জানে বা কোনো কাজ না হয়ে থাকে সেটা আমাদেরকে যদি অভিযোগ করে, আমরা লিখিত অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা নেব। এলাকাবাসীর দাবি সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার। সাকিব আল হাসান, RTV।